বড় বড় চোখে আইলাইনার পরাতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আজ আমার ক্লায়েন্ট অঙ্কিতার চোখ দুটো কিন্তু বড্ড সুন্দর, আর এই চোখে আইলাইনার পরাতে আমার খুব খুব ভালো লাগে। ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলে গেছিলাম সোনারপুরে অঙ্কিতাদের বাড়ি, কারণ অঙ্কিতার ছেলের 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশনের জন্য ও আমার কাছ থেকে একটা পার্টি লুক করবে বলেছিল। তো অঙ্কিতার বিয়ে, বৌভাত, তারপরে ওর দেওরের বিয়েতে সব কিছুই আমার কাছেই ও সাজে। তাই এইবার আবারও চলে এসেছি অঙ্কিতার কাছে। তো অঙ্কিতা আমাকে বলেছিল প্রত্যেকবারের মতো তোমার যেটা ভালো লাগবে দিদি সেটাই করো, আইসটা একটু স্মোকি করে দিও। তো ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ ওর শাড়ির কালার অনুযায়ী আমি একটু আইসটা স্মোকি করেছি। তো সবার প্রথমে আমি অঙ্কিতাকে আগে আই মেকআপটা করে নিয়েছি প্রত্যেকবারের মতো। তো আই মেকআপটা করে নেওয়ার পরই আমি ওকে ফেস মেকআপটা করা হয়েছে। তো তোমরা ভিডিওটা যেটা দেখছো এটাতে কোনো কিন্তু এডিট বা এফেক্ট দেওয়া ভিডিও না, রিয়েল যে আমি মেকআপটা করেছি সেই ভিডিওই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত যখন কষ্ট করে সুন্দর করে সাজাচ্ছি সেখানে কেন আমরা এফেক্ট দেবো? এফেক্ট দিয়ে আসল যে সুন্দর চেহারাটা সেটা তো পুরোই ঢাকা পড়ে যাবে, তাই না? তো এমনিতেই তো আমার ক্লায়েন্ট অঙ্কিতা ভীষণ মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনো এফেক্ট নেই, কারণ তার পাশে আমাকে দেখতেই পাচ্ছ যে কতটা আমাকে বাজে লাগছে উইথাউট মেকআপ। কি জোকার সাজাচ্ছি, কি মুখ সাজাচ্ছি, কনফিডেন্স কোনো আমি কাপড় কোনো ডিমান্ড দিই মিররে যখন দিদি সুন্দরী সাজাবে ভয় পেয়ে যাবে। দিদি সবসময় সুন্দরী হয়। দিদি তুমি এটা তো ওকে আমি মজা করে বলছিলাম দেখো আমি তোমাকে কীরকম বিচ্ছিরি সাজিয়ে দিয়েছি। তো ও সেটাই বলছিল যে আমার তোমার ওপর অনেক কনফিডেন্স আছে যে তুমি আমাকে ভালো সাজাবেই সাজাবে। এদিকে দেখো অঙ্কিতার ছেলে, ওরই বার্থডে। তো আমাদের বার্থডে বয়কেও আমার অ্যাসিস্ট্যান্ট একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কারণ ও নিজেও খুব সাজতে ভালোবাসে। ওর মাকে সাজানো দেখে বলে আমাকেও সাজিয়ে দাও, তাই জন্য ওকেও একটু আমরা টাচ আপ করে দিয়েছিলাম। ভীষণ ভীষণ কিউট অঙ্কিতার ছেলে। তোমরা দেখতেই পাচ্ছ আবার লিপস্টিক পরাতে বলেছে, লিপস্টিক পরিয়ে আবার স্মাচও করছে। দেখো কি সুন্দরভাবে। কি করছো? এটা স্মাচ করছো? হ্যাঁ দেখো আমার ছোট্ট ক্লায়েন্ট বার্থডে বয়ও লিপস্টিক পরে স্মাচ করছে না। ফুল এসো না। তো দেখতে দেখতে দেখো অঙ্কিতার ফাইনাল লুকটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার ওকে আমি হাইলাইট দিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ওর স্কিনটা কতটা গ্লো করছে। দেখো আমাদের বার্থডে বয় আবার একটু হাইলাইটারও দিয়ে নিয়েছে, কিন্তু ওই দিন কীভাবে সময়টা কেটে গেছে সত্যিই বুঝতে পারিনি। এই বার্থডে বয় আমাদের সঙ্গে এতটা মজা করেছে, এতটা মজা করেছে তোমাদেরকে কি বলবো। আর ওদের বার্থডে পার্টিতে আমাদেরও ইনভাইট ছিল, বাট অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমরা সেদিন বাড়িতে চলে আসতে হয়েছিল, কারণ আমার একাডেমিতে আরও দুজন ক্লায়েন্ট আসবে পার্টি মেকআপ করতে। তো তাদের দেরি হয়ে যাবে বলে আমি ওদেরকে রেডি করে আমরা বাড়িতে চলে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন অঙ্কিতাকে আমি লিপস্টিক পরাচ্ছি। তো ওকে একটা পিঙ্কের মধ্যেই আমি লিপস্টিক পরিয়েছিলাম, যেহেতু ওর শাড়ির কালারের মধ্যে পিঙ্কটা রয়েছে, তো ওই জন্যই আমি পিঙ্ক কালারের ওকে লিপস্টিক পরিয়েছিলাম। যে কোনো ক্লায়েন্ট যখন তাদের নিজস্ব কোনো ডিমান্ড থাকে না, আমাদের ওপর ছেড়ে দেয় পুরো সাজটাই, তখন কিন্তু আমাদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায়, কারণ তার স্পেশাল ডেটা আরও সুন্দর করার দায়িত্বটা আমাদের। তাকে যেন দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, দেখতেই পেলে যে ওকে একটা টিপ পরিয়ে ফুল কমপ্লিট মেকওভারটা রেডি করে দিয়েছি। তো এই হলো আমার ক্লায়েন্টের ফাইনাল লুক। তো ওর রিভিউও নেওয়া হয়েছে। তো ওর সবসময়ই ওর খুবই পছন্দ হয় আমার সাজ, কারণ ও আয়না দিয়ে একবারও দেখেও না যে আমি ওকে কীরকম কী লুক দিচ্ছি। তো ফাইনাল ওকে একেবারে লাস্টেই দেখে নেয় যে ওকে কেমন লাগছে। তো তোমাদেরও স্পেশাল ডেতে তোমরা যদি মেকওভার নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো 8617793009-এ। আর আমার লোকেশান হচ্ছে ঢাকুরিয়াতে। অঙ্কিতার হেয়ার স্টাইলটা করেছিলাম একদম মেসি টাইপসের, তোমরা দেখতেই পাচ্ছ, আর বানটাও কিন্তু মেসি টাইপসের করে আমরা জুঁই ফুল দিয়ে সেটাকে ডেকোরেশন করে দিয়েছি। আজকের এই পুরো লুকটা, অল ওভার লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।